জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে প্রস্থান করতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যখন মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, মক্কায় ফিরে আসলেন মদিনা থেকে। যখন নবীজি ফিরে আসলেন, নবীজির মনটা বড় চাইলো তিনি কাবা শরীফের ভিতরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা দিবেন, ভিতরে তিনি প্রবেশ করবেন, কিন্তু চাবি তো ওসমান বিন তালহার কাছে। ওসমান বিন তালহা সেই ভয় চিন্তা করেছে, যেহেতু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আঘাত করেছিলাম, অতএব মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিশ্চয়ই আজকে প্রতিশোধ গ্রহণ করবে। পলায়ন করেছে কাবা শরীফের উপরে। নবীজি তাকে নিয়ে আসলেন। দেখে যখন নিয়ে আসা হলো, উসমান বিন তালহা কাপা কাপা শরীরে নবীজির সামনে এসে চাবিখানা দিয়ে দিলেন। আমার নবী ভিতরে প্রবেশ করে 360টা মূর্তিকে নবীজি ভেঙে ফেললেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন সেখান থেকে বের হলেন, হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা শরীফের চাবির দায়িত্ব এতদিন উসমান বিন তালহার কাছে ছিল, এখন আমরা চাই কাবা শরীফের চাবির দায়িত্ব আমরা চাই। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা শরীফের চাবির দায়িত্ব এবং হাজীদের পানি পান করাতে হবে, এই দায়িত্বটা আমরা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছে, কিছুই বললেন না, তাদের কথা কান দিলেন না। নবীজি উসমান বিন তালহার দিকে তাকালেন, খুঁজতে লাগলেন। উসমান বিন তালহা নবীজির সামনে যখন আসলেন, নবীজি ডেকে বললেন, উসমান বিন তালহারে শোনো, এই যে নাও চাবিটা তোমার কাছে ছিল, তোমার কাছেই থাক। উসমান বিন তালহা এবার চোখের পানি ছেড়ে দিলেন, আর দিয়ে বলে, মুহাম্মদ শোনো, এতকাল কারে নেতা মানছি, যেই নেতার চরিত্র এত ভালো ছিল না, সকালে বলতো এক কথা, বিকালে বলতো আর এক কথা, কিন্তু তুমি যেদিন আমাকে দামি যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম তুমি তো জীবনে মিথ্যা বলো নাই। আজকের এই দিনটা আসবে, তা আমি ওই দিনই বুঝতে পেরেছিলাম। আবার তুমি যে এত বড় উদার মনের পরিচয় দিবা, সেটা হলো আমার কাছে আবার চাবিখানা দিবা, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। যেহেতু আমার কাছে তুমি চাবিটি দিলা, তোমার এই সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারের কারণে আমি ওসমান বিন তালহা এই মুহূর্তে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রতিশোধ গ্রহণ করেন নাই। আর কে কারে হত্যা করছে না করছে, এই জন্য আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে কি নিষ্ঠুরভাবে, নির্মমভাবে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যার কথায় এই দেশের হাজারো যুবক তারা প্রাণ ফিরে পেয়েছে, যারা নামাজ পড়তো না নামাজি হয়েছে, যারা বাবা মার কথা শুনতো না বাবা মার কথা শুনেছে, বাবা মার বাধ্য হয়েছে। সেই প্রিয় মুফাসসিরকে 13টা বছর মিথ্যা মামলায় তাকে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে অতঃপর ভারতের আদেশে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে হত্যার মধ্য দিয়ে তারা তো আমাদের কলিজাকে ছিঁড়ে দিয়েছেই, তারা আবার তারে কি ভয় পায়, বেঁচে থাকতেও ভয় পেয়েছে, মরে যাওয়ার পর তার কবর জিয়ারত করব সেটাও করতে দেয় নাই। এই জালিমের পক্ষ যারা নিবে তারা তো মানুষ নয়, তারা মানুষ নামক জানোয়ার। আমি যদি ভুল বলে থাকি, হুজুর আছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি অধিকাংশ জিন এবং ইনসান তারা যাবে জাহান্নামে দেওয়ার জন্য তাদেরকে বানিয়েছি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ব্রেন দিয়েছি, তারা এটাকে আমি কলব দিয়েছি, তারা সেটা দিয়ে উপলব্ধি করে না। উপলব্ধি করলেন না আপনি, চিন্তাই করলেন না, যেই মানুষ কবর জিয়ারত করতে দেয় নাই তার পক্ষ নিচ্ছেন আপনি কোন বিবেকে? খারাপ লাগতেছে আপনাদের? হক কথা ছেড়ে দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতকে সামনে রেখে নবীজি পুরো সৌদিটাকে ঢেলে নবীজি সাজালেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। আমি কিন্তু কবরের আলোচনা করতেছি এখানে, নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারতেছেন তো নাকি? এক কথা থেকে কত কথা চলে আসে। তো যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন তো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের বিলটাকে উত্থাপন করেছিলেন। বাংলাদেশের সংসদে যদি আগে নামাজের বিল উত্থাপন হয়, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজের বিল উত্থাপন হয়, আল্লাহর কসম কিছুদিন পর দেখা যাবে এই দেশে চোর থাকবে না, এই দেশে বাটপার পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপর একজন আমাকে আমার মসজিদে প্রশ্ন করে বলে, হুজুর আপনার এই আলোচনাটা খুবই ভালো লাগে, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাদের এলাকায়, সেই মানুষটাকে দেখি বড় বড় দাড়ি হাজি মানুষ, নামাজ পড়ে কিন্তু এখন পর্যন্ত ঘুষ ছাড়তে পারে নাই, সুদ ছাড়তে পারে নাই। আমি যে নামাজ পড়াই, আমার মিম্বারের সামনে এক লোক বসে, আমি যখন খুতবা দেই, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যখন এই খুতবাটা দিই, হাদিসটা যখন পড়ি, তখন উনি বলে আমিন। আমার একটু সমস্যা হয় না? না দেখে খুতবা দেই, তখন যদি একজন বলে আমিন, তাহলে তো সমস্যা। আমিন আপনি যে সূরা নামাজের মধ্যে যারা আমার আহলে হাদিস ভাইরা আছে তারা বলে আমিন জোরে, সেটা ভিন্ন কথা। খুতবার মধ্যে বলে আমিন। তা আমি চিন্তা করলাম যে হুজুর রে বলবো, আমার যে মসজিদের যে ইমাম সাহেব, ওনার বাড়ি এই বোরহানউদ্দিনেই, আলহামদুলিল্লাহ ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো যাই হোক, হুজুরকে বললাম যে হুজুর ঘটনা কি, তো একটা মানে মেরে ফেলবে, আমার তো ঝামেলায় ফেলায় দেয়। তো পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি উনি নামাজ পড়ে আস্তে করে সুদের টাকা তুলতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আমার পাশে দোকানদার, খুবই ভালো মানুষ, উনি বলে হুজুর ওই মানুষটা কি শুনবেন, নামাজ পড়ে ও সুদের টাকা আস্তে আস্তে এই সাইড থেকে এই সাইড থেকে তুলে তুলে আবার এসে আসরের নামাজ এই মসজিদে পড়ে। তাহলে দেখে বুঝার উপায় নাই, অথচ সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, এমন আছে না নাই? এই নামাজ নামাজ নয়, এগুলো হলো লোক দেখানো নামাজ। সবাই বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে কায়েম করেছিলেন। এর ফলশ্রুতিতে যেটা এসেছে, তার পরবর্তীতে যারা ক্ষমতার মসনদে এসেছে, আমি কিন্তু ওই দিকে যেতে চাচ্ছি না, নামাজের আলোচনায় যেতে চাচ্ছি না, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। যেটা আমি বোঝাতে চাচ্ছি, নবীজি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরে যারা চোর, যারা ডাকাত ছিলেন, যারা ক্ষমতার মসনদে, যারা ইসলাম গ্রহণ করার পূর্বে যারা এত ক্ষমতাধর ছিলেন, সেই মানুষগুলো যারা কাফেরদের সাপোর্ট করেছিলেন, কিন্তু যখন তারা কোরআনের সংস্পর্শে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের চাদর দিয়ে আবৃত করে ফেলেছে। আর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানার কারণে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানার কারণে তাদের জীবনটাই পুরো পাল্টে গেছে। তারা জীবনটাকে এমন করে পাল্টে ফেলেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসেছেন, তখন পুরো বিশ্বটাকে তারা চেঞ্জ করে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট একটা ঘটনা আসছে ইসলাহি খুতুবাতের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 53টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা। সুবহানাল্লাহ বলেন। একটা খ্রিস্টান প্রেসিডেন্ট, তিনি চিন্তা করলেন হযরত ওমর যেই দিকে তাকায় সেই দিকে বিজয় আর বিজয়, ঘটনাটা কি? এই চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একটা গুপ্তচর তিনি লাগাইয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ফলো করতে লাগলেন, চলে আসলেন। তিনি চলে আসলেন, আসার পর খোঁজ নিলেন রাজ দরবারে, রাজ সিংহাসনে, তাকে পেলেন না। এরপর তিনি খোঁজ নিতে লাগলেন কোথায় হযরত ওমরকে পাওয়া যায়। হযরত ওমরকে তিনি খুঁজে খুঁজে বের করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমির ভিতরে
ঘাসকে তিনি বালিশ বানায়া তিনি ঘুমাচ্ছেন। এরপরে লোকটা গিয়ে সালাম আনতে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন শোনেন। যখন সালাম দিলেন ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, রাজ সিংহাসন বাদ দিয়ে কেন আপনি মরুভূমির ভিতরে ঘুমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে, শোনো, কেন আমি এই জায়গায় ঘুমাই শোনো, সারাটা রাত আল্লাহ পাক এত বড় দায়িত্ব আমাকে দিয়েছেন, না জানি কোন প্রজা না খেয়ে মরে যাচ্ছে আমার জানা নাই। এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হয়, আমি খোঁজ নিতে পারি না, এত দায়িত্ব পালন করতে পারি না। পুরোটা রাত আমি এই পুরো আমার দেশটাকে ঘুরে ঘুরে সব জায়গা তন্ন তন্ন করে আমার প্রজাদের খোঁজ খবর রাখি। চট্টগ্রামের একটা প্রোগ্রামে গেলাম গত বছর। যাওয়ার পর চট্টগ্রামের প্রোগ্রামে যাওয়ার পর অলংকার মোড় নামক একটা জায়গা আছে, জানেন কিনা জানি না। এই জায়গায় দাঁড়ালাম, দাঁড়ায়া দেখলাম দুইটা বাচ্চা কুকুরের গায়ের ওপর গা দিয়ে ঘুমাচ্ছে, জড়ায়া ধরে ঘুমাচ্ছে। ছোট ছোট বাচ্চারা যেমন করে মাকে বাবাকে জড়ায়া ধরে ঘুমায়, তেমন করে এই বাচ্চাগুলো কুকুরকে জড়ায়া ধরে ঘুমাচ্ছে। একটা চাদর গায়ে দিয়েছে, মনে হলো না জানি কত ময়লা। ওই ময়লা বের হতে হতে ওটা হয়তো বা কোনো চাদরই আর থাকবে না। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, কিয়ামতের দিন এই দুইটা ছোট্ট বাচ্চা যদি বলে, আল্লাহ, রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা পায় নাই, রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হতো না, আমি তো মনে করি এই বাচ্চাগুলোর হিসাব দিয়ে, এই বাচ্চাগুলোকে তাদের প্রাপ্য জবাব দিয়ে কোনো এমপি, কোনো মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান মাপ পাবে না, পার পাবে না, ঠিক কিনা?